দেখো বন্ধুরা, কালকে রাতে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ। সব টবগুলোতে কিন্তু বৃষ্টির জল জমে পুরো জল বসে গেছে, আর গাছটাও কিন্তু মারা গেছে। দেখো নিচের গাছটা, এটা কিন্তু চন্দ্রমল্লিকার গাছ ছিল, জল জমেছিল তাই কিন্তু মারা গেছে। প্রত্যেকটা টবেই দেখো জল জমে গেছে, কিন্তু যে টবগুলো জল বের করে দিয়েছে অনেকটা, হয়তো নিচের ফুটো আছে সেটা দিয়ে চলে গেছে গর্ত, আর যেটাতে বের করতে পারেনি সেটা কিন্তু জল জমে গাছগুলো মারা গেছে। দেখতেই পাচ্ছ অপরাজিতা গাছটাও অনেকটা বড় হয়েছে। আর এদিকে দেখো আকাশটাও বেশ কিন্তু সাদা সাদা মেঘে ভর্তি হয়ে আছে। কাল রাতে কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টি হওয়ার কারণে আকাশটা কেমন যেন পরিষ্কার পরিষ্কার লাগছে, চারিপাশটা দেখো বুঝতেই পারবে ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি। চলো, আর এদিকে দেখো কাঁঠালের গাছগুলোতেও এখনও জল লেগে আছে। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি জানি না, দেখো এখনও কিন্তু জল, বৃষ্টির জল লেগে আছে গায়ে। কারণ সকালবেলা উঠেও আমি দেখেছি হালকা হালকা বৃষ্টি হওয়ার। আর এদিকে চলো, সবই তো দেখে নিলাম, এবার রান্না বান্না করতে চলে যাই। দেখো একেবারে ডালটা ফুটছে। আজকে মেনুতে ছিল টকের ডাল, ঢ্যাঁড়সের তরকারি আর মাছের ঝাল করব, আর তেল মোটাটাকে একটু ভেজে নেব। চলো, ডালটা দেখো সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, আর ভাতটাও হয়ে গেছে, আমি উপর করে দিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝালটাও করা হয়ে গেছে, আর বাদবাকি রইল তরকারিটা করে নেব। চলো তরকারিটা করে নিই। ঢ্যাঁড়সগুলো আগে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপর। আর এদিকে তেল পোটাটা করার জন্য দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ কুটে রেখে দিয়েছি। চলো ফ্যানের ফ্যানের যে বালতি দিয়ে যায় সেখানেই কিন্তু এবার দিয়ে দেবো। কাকিমা রেখে গেছে, সেখানে দিয়ে দেবো আর কি। ওটা ছোটো মতো বালতিটা, ওটা আমাদের, কাকিমা নিয়ে আসবে, ওই বালতিটা করে নিয়ে যাবে। আর দেখো আমার যে কাকিমা আছে পাশের বাড়ি, ছোটো কাকিমা, সে কিন্তু কি কাজ করছে বলে তো, সাইকেল ফাইকেল নামাচ্ছে আর কি দূর থেকে। চলো সকালবেলা এইসব কাজগুলো করে নেওয়ার পরে কিন্তু একেবারে বাসনগুলো বের করে নেব। তার সঙ্গে কিন্তু তরকারিটাও আগে দেখি কতটা পরিমাণে হলো আর কি, সেদ্ধ হলো কি না, তাই দেখে নিচ্ছিলাম তরকারিটাও। চলো মোটামুটি মনে হলো যেন সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে হালকা করে সেদ্ধ হতে থাক, এবার বাদবাকি কাজগুলো করব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম আরএন ব্লগে। তোমাদের জানাই সুস্বাগতম। দেখো বৃষ্টি ভেজা সকালটা খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ চারিপাশটা। কাল কিন্তু বৃষ্টি হয়েছে রাতের বেলা, আর কিন্তু সকাল থেকেও সেরকম বৃষ্টি হালকা হালকা হচ্ছিল। চলো রান্নাবান্না তো করে শুরু করে দিয়েছি। চলো দেখতে থাকো, সারাদিন যা যা করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর দেখো বৃষ্টিতে আমগুলোও বেশ বড় হয়ে যাচ্ছে, একটু তোমাদের দেখিয়ে দিই আর কি, প্রত্যেক দিন যেহেতু দেখাই। চলো দেখো বৃষ্টিতে কিন্তু আমগুলো এখনও ঝরে পড়ে যায়নি, আমের গায়েতেও বৃষ্টির জল পড়ে আছে, কারণ সকালে অবধিও বৃষ্টি হয়েছে আমি দেখেছি। চলো এদিকে আমগুলো বেশ বড় হতে থাকছে, আর বৃষ্টির জল দেখো কত সুন্দর আমের গায়ে টুকুটুকুভাবে লেগে আছে। চলো এদিকে কিন্তু আমার বাকি সব কাজ পড়ে আছে, সেটাই করে গুছিয়ে নিই। আগে বিছানাটা পরিষ্কার করে নেব, মশারিটা তুলে নেব। বুঝতেই পারছো সকাল সকাল এইসব কাজগুলো না করলে কিন্তু একদমই ভালো লাগে না। আবার তার মধ্যে কি বলো তো, হঠাৎ করে আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না যে আমি এক জায়গায় যাব, কারণ আমার মাসিমণি এক্ষুনি ফোন করে বলবে। এখনও পর্যন্ত যেহেতু জানি না, তাই কিন্তু অত তাড়াহুড়োর মধ্যে কাজটা করছি না, নিজের মন মতোই করছি। এবারে ফোন করে বলবে যে এক জায়গায় যাবি ঘুরতে, যাব, আমরা কথা হয়েছিল, কিন্তু আজই যাবো যে এটাই কথা হয়নি আর কি। তাই কিন্তু একটু পরে ফোন আসবে, বলবে যে তাহলে চল ওখান থেকে ঘুরে আসি। চলো তার আগে তো আমি এখনও পর্যন্ত জানি না, তাই টুকটুক করে মনের মতো করেই কাজটা করছিলাম। চলো বিছানাটা পরিষ্কার করে নিই, আর কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো। আজ কিন্তু যাব একটা, কি বলো তো, একটা অনেক দিনের যাওয়ার ইচ্ছা যে জায়গাটায়, সেখানেই যাব। তোমাদেরকেও বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে যাওয়াটা হয়তো দেখতে পাবে, সম্পূর্ণ যে কোথায় গেলাম সেটা হয়তো দেখতে পাবে না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু সবটা শেয়ার করতে পারিনি। কিছুটা শেয়ার করেছি যাওয়ার অংশ, তোমরা লাস্ট অবধি দেখলে দেখতে পাবে, আর আমি কিন্তু বলেও দেবো তোমাদেরকে আমি কোথায় গেছিলাম। চলো বিছানাটা টান টান করে
পেতে নিলাম বিছানার চাদরটা। এদিকে কিন্তু এবারে আমি বালিশগুলো কভারটাও খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই হলুদ কালারের কিন্তু কভারটা আমার খুবই ভালো লাগছিল। আর ওটা কেচে এখন তুলে রেখে দেবো, যেহেতু এই চাদরগুলো এখনও খারাপ হয়নি, তাই কিন্তু এগুলো কিছুদিন পাততে থাকি, তারপর একেবারে খারাপ হয়ে গেলে তখন কিন্তু আমি একেবারে ফেলে দেবো আর কি। যেহেতু চাদর ভালো আছে, বিছানা চাদর নরম, গরমকালে এইসব চাদরই পাততে ভালো লাগে আর কি। চলো একেবারে ভালো করে গুছিয়ে নিই মানে বিছানার চাদরটা। আর এই কম্বলগুলো কী বলো তো, এটা যেহেতু আমি মানে করি না আর কি, বালিশ মাথায় দিই না, তাই কিন্তু একটা কম্বল আমি মাথায় দিই আর একটা গায়ে দিই। হালকা হালকা বৃষ্টি হচ্ছে যেহেতু রাতের বেলায়, তাই কিন্তু হালকা হালকা ঠান্ডা তো থাকে। আর দুটো বিছানার চাদরও রেখে দিই তার সাথে, যাতে সবাই মিলে মানে আমার মেয়ে, তোমাদের দাদাভাই সবাই মিলে গায়ে দিতে পারে। চলো ফেস করে একবারে গুছিয়ে নিয়েছি। এদিকে কিন্তু অনেক কাজ পড়ে রইল। বিছানার চাদর ফাদরগুলো সব একসাথে চলো তুলে নিয়ে একবারে মেশিনে দিয়ে দেব। আর এখানের বিছানার চাদর আছে, ওপর ঘরের বিছানার চাদর আছে, সব কিছু আর কি। যেহেতু ওপর ঘরের মেয়েই পড়েছিল, তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি। ওপর ঘরে মেয়ে বিছানার চাদর ফাদর সব গুছিয়ে মানে পেতে দিয়েছিল আর দিয়েও দিয়েছিল নিচে। চলো জেলেরা দেখো মাছ ছাড়তে চলে এসেছে, অন্য পুকুর থেকে মাছ নিয়ে এসে এই পুকুরে আর কি ছাড়ছে। দেখো এই পুকুরে কিন্তু জলটা অনেকটা ভরে গেছে বৃষ্টির কারণে। চলো এদিকে বাসনগুলোও এবার এক এক করে সব কটা কিন্তু বের করে নেব। বের করে নিয়ে দেখতেই পাচ্ছ একবারে বের করে নিয়ে একবারে কিন্তু রেখে দেবো। আর এদিকে দেখো তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, তাই কিন্তু নামিয়েও রেখে দেবো আর চাপা দিয়ে রেখে দেবো, মোটামুটি হয়ে যাবে। ওটা তরকারি ছিল না, সরি গো, ওটা তেল কোটা হচ্ছিলো, আর তরকারিটা তো আগেই হয়ে গেছে। আর চলো এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু মুড়ি একটা টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু রুটি খেতে পারছে না কিছুদিন যাবৎ, তাই কিন্তু মুড়িটাই দিয়ে দিতে হচ্ছে। মুড়ি দেবো আর সঙ্গে তরকারি দিলে বলছে গন্ধ হয়ে যেতে পারে, তাই কিন্তু আলু সেদ্ধটা দিয়ে দেবো, তার মধ্যে দুটো ঝুরি ভাজা দিয়ে দেবো। চলো এদিকে সব কাজ হয়ে গেল। আর কলা গাছের পাতাগুলো দেখো বৃষ্টির কারণে সব কিন্তু ছিঁড়ে গেছে, যেহেতু অনেকটাই ঝড় বৃষ্টি হচ্ছে এখানে, তাই কিন্তু দেখো কলার পাতাগুলো সবই ছিঁড়ে গেছে। আর এদিকে দেখো মেশিনটা কিন্তু যেহেতু জল পড়ে বলে ওদিকটা সানসেট আছে, তাই সানসেটের তলায় রেখে দিই, তাই টেনে নিয়ে চলে এলাম। আর এদিকে কিন্তু মেশিনটাও সেট করে নিচ্ছি, যেহেতু আমাদের জায়গা কম বলে মেশিনটাকে ঘরের মধ্যে রাখতে পারছি না। চলো পাইপটাও নিচে দিয়ে লাগিয়ে দিলাম আর এদিকে কিন্তু জলটাও ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ যেহেতু জায়গা কম বলে আমাদের আর মানে ঘরের মধ্যে রাখা হয় না, বাইরেতেই থাকে। আর তোমাদের দাদাভাই শনিবারে এনেছিল দেখো পাউরুটি, সেটাকেই এবার আমি বাটার দিয়ে বন্ধুরা চা করে নিয়ে গিয়ে দেখি পাউরুটিটা তো আছেই, তাহলে পাউরুটি একটু ভাজি। চলো পাউরুটিটা ভেজে নিয়ে মেয়েকে চা দিয়ে দিয়েছি, আমি বললাম একটু দাঁড়া আমি তাড়াতাড়ি ভেজে নিয়ে চলে আসি তাড়াতাড়ি করে। চলো পাউরুটিও ভেজে নিয়ে, আর এদিকে দেখো মেশিনে কিন্তু জল ছেড়ে দিয়েছি হচ্ছে। চলো কন্টিনিউ কাজ করেই যাচ্ছি, তোমাদের সাথে কিছু শেয়ার করছি, কিছু পাচ্ছি। চলো বাটার দিয়ে ভালো করে পাউরুটিটাকে লাল করে ভেজে নিয়ে কিন্তু মেয়েকে চা দিয়ে এসেছি, বলেছি একটু দাঁড়া আমি পাউরুটিটা বাটার দিয়ে ভালো করে ভেজে নিয়ে চলে আসি, তারপরে একসাথে চা খাবো। চলো ভালো করে ভেজে নিয়ে কিন্তু এবার আমি চলে যাব। দেখো ভেজে নিয়ে এবার মেয়েকে দিয়ে দেবো। মেয়েও যেহেতু চা নিয়ে বসেই আছে, আর চলো আমিও খেয়ে নেবো তার সাথে। আর একেবারে বন্ধুরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাবো বলে, কোথায় যাব না যাব দেখো মেয়ে মাসি ওখানে সব রেডি হয়ে বেরিয়ে পড়ছে, আমি কিন্তু এখন যাব। চলো দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, যেহেতু মাসিমণি ফোন করলো তাই সব কাজ কিন্তু তাড়াহুড়ো করে রেডি করে নিলাম আর কি, রেডি হয়ে গেলাম। আর জামা কাপড়গুলো ওখানে এই তো তোমাকেও তুলে নিলাম। সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আজ কিন্তু কোন মায়ের দর্শন করতে যাব তোমাদের কিন্তু পরের ভিডিওতে বলবো। আর শুধু যাটাই দেখে না, দেখো আমরা সবাই মিলে মাসিমণি আমি মেয়ে সবাই মিলে কিন্তু একসাথে বেরিয়ে পড়েছি। দেখো কিন্তু এদিকে টোটোতেও বসে পড়লাম, টোটোতে কিন্তু সবাই মিলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে বসেছে মাসিমণি আর আমার মেয়ে, আর এদিকে দেখো আমি আর দেখো মাঠেতে কত পরিমাণ গরু আর কি চড়ছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমাদের এরকমই হয়। চলো একেবারে মেন রোডে চলে এলাম। দেখো মেন রোডে কিন্তু অনেকটাই জ্যাম রয়েছে, আর আমরা কিন্তু অপেক্ষা করছিলাম বাসের জন্য। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে কিন্তু বাসও আসছিল না, তাই কিন্তু আমরা দাঁড়িয়ে এখানে বোর হচ্ছিলাম। দেখো মেয়ে আমি তিনজনে মিলেই আর কি।
চলো এক এক করে তো টোটো যাচ্ছে, কত কিছু যাচ্ছে, বাস আর আসছেই না। চলো একেবারে বাস পেয়ে গেলাম, বাসের মধ্যে উঠে পড়েছি। আর অনেকটা দূরের রাস্তা, কোথায় যাব দেখার জন্য পরের ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। যাচ্ছি একটা মায়ের দর্শন করার জন্য, তাই সব কিছুই তোমাদেরকে বলবো। দেখো বাসের মধ্যে বসে রয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে চলো ব্রিজের মধ্যে উঠে পড়ছি। দেখো ব্রিজেতেও প্রচুর পরিমাণ জ্যাম ছিল। আর দেখো কত সুন্দর লাগছিল, আর আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল সামনে বসে বসে এইরকম ভিউ দেখতে দেখতে। কত সুন্দর লাগছিল বলো তো, বাইরের পরিবেশটা, অনেক দিন তো বাইরে বেরোনো হয়নি, তাই কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছে আজকের দিনটা। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর কোথায় যাচ্ছি দেখার জন্য পরের ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। চলো একেবারে কিন্তু বাস থেকে নেমে পড়েছি, এবার কিন্তু যাব। দেখো বাস থেকে নেমে ওভারব্রিজ দিয়ে কিন্তু এবার নেমে পড়ছি, এবার কিন্তু টিকিট কাটতে চলে যাব। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো সরকার তরফ থেকে রাস্তার দুধারে কিন্তু ভাঙাভাঙি কাজ শুরু হয়েছে, তাই কিন্তু ঝুপড়িগুলো যেগুলো ছিল সবকটাই মোটামুটি ভেঙে দিয়েছে। দেখতেই পাচ্ছ দুধারে কিন্তু ভাঙা অবস্থায় এরকমভাবে পড়ে আছে। আমরা যেহেতু বাইরে বেরোই না, তাই এইসব করে আমাদেরও চোখে পড়ে না। চলো আজকের জন্য এই ভিডিওটা এইটুকু, টাটা।